জি ডেকে ডেকে বললেন তার কবরে আযাব হচ্ছে এই কারণে, কারণ সে মানুষের গোপন কথা উকি ঝুঁকি মারে শুনতো, শোনার পরে মানুষের কাছে প্রকাশ করে দিত। আর এই প্রকাশ করে দেওয়ার পরে একজন আর একজনের সাথে, ওই এই বাড়ির মানুষ ওই বাড়ির সাথে, ওই মহিলা ওই মহিলার সাথে, ওই দোকানদার ওই দোকানদারের সাথে, এক বন্ধুর সাথে ঝগড়া তৈরি করতো। নাউজুবিল্লাহ বলেন না। গীবতের দ্বারা কিন্তু সমাজের সুখ বেশি নষ্ট হয়। গীবতের কান কথার কারণে কিন্তু ফ্যামিলির সুখ নষ্ট হয়। ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে গীবত দ্বারা, কান কথা দ্বারা সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করে হত্যা মারামারি, এই যা তার দ্বারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো। নবীকে বুঝতে পারলাম কবর দুইটাতে আযাব হইতেছে, কিন্তু খেজুরের ডাল গেড়ে দেওয়ার কারণ কি? আমার নবী বললেন দুইটা খেজুরের ডাল দুইটা কবরের উপর গেড়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে রে, এই খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত মাওলার জিকির করবি, আর ওই জিকিরের ফজিলতে আমার আল্লাহ কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিবি। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, দয়াল নবীর উসিলা পার কইরো হাসর বেলা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি নিরাকার, নেই তোমার আকার সাকার, আল্লাহ তুমি নিরাকার, নেই তোমার আকার সাকার, কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কবরটা ওপেন হবে কিনা? ওই দিনটা কোন দিন? কিয়ামতের দিন, কাল হাসরের দিন। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই দিন প্রত্যেকেই জানতে পারবা, দেখতে পারবা কে কি করেছো আর কি করনি। আপনি আমি লুকাইবার কোনো সুযোগ নাই, কারণ কে রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমর জানিও তারে, অমর জানিও তারে। এগুলো বিবেকবান মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাবে। বিবেকহীন যারা, তারা কিছুই বুঝবে না। কথাগুলো কি বাস্তব না? কথা বলেন না? আকাশে সবাই ভালোবাসে, জোছনা চড়াই তাই, জমিন সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন আকাশে সবাই ভালোবাসে, জোছনা চড়াই তাই, জমিন সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া সবাই, তোমার
দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া। সবাই ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই। সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। ঠিক না বলা? ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই। সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া সবাই বলেন না, সহজ চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই। মাটি সবাই ভালোবাসে, দেহ গুণা তাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই। মাটি সবাই ভালোবাসে, দেহ গোড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, নাজাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার। সবাই বলেন না, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন আকাশ সবাই ভালোবাসে, জোছনা চড়ায় তাই। জমির সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দড়ে আমার তাইলে জিকিরের দরকার আছে না নাই? জিকির করলে যদি শীতের দিনের গাছের মতো শূন্য হয়ে যায় তোমার পাপের আমলনামা, আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমার নবীর কথায় যে সন্দেহ করবে তার ঈমান আছে নি? একেবারে এক সেকেন্ডের জন্য নয়, চোখের পলক পড়তে যে সময় লাগে সেইটুকু নয়। আমার নবীর প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ করলে সে যত বড় বুজুর্গ নামাজি হজ দানশীল হোক না কেন, সে কখনোই মুমিন হতে পারবে না। সারা জীবন যদি বলেন আল্লাহ আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আমার হাবিবকে কি ভালোবাসো? তখন আপনি যখন বললেন না না তোমার হাবিবের প্রয়োজন নেই, আল্লাহ বলবে ও বান্দা তোমার মতো বান্দারও আমার প্রয়োজন নেই। তোমরা কেন বোঝো না? লাউলা কালামা আজহারতু রুবিয়্যতি, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, সৃষ্টি না করতাম, আমি প্রভুর প্রভুত্বের খবর তোমরা জানতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর বান্দা তোমরা জিকিরের ট্রেনিং প্রাণের নবীর কাছ থেকে নাও। প্রাণের নবীকে ভালোবাসো, মহব্বত করো, ইজ্জত দাও, ওখান থেকেই তোমরা ট্রেনিং নিতে পারবা। নবীর আদর্শকে আপন করে নিতে পারলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আমার জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর আমি তো দাঁড়িয়ে আছি, আবার বলতে পারেন হুজুর আমি তো বসে আছি, আবার বলতে পারেন আমি তো শুয়ে আছি, এখন কি করব? ও বন্ধু ফয়সালা দিয়ে দিয়েছেন। ও বন্ধু আমি আপনাদেরকে ট্রেনিংটা দিয়ে দেই, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো। ও কুউদান বসে বসে মাওলার জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মাওলার জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। যেমন আমি যদি আপনাদেরকে বলি বন্ধু আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে মাস্ট বি। যদি আপনি দাঁড়িয়ে না পড়তে পারেন তাহলে বসে বসে পড়বেন।
বসে বসে যদি পড়তে সক্ষম না হন, পশ্চিম দিকে কিবলার দিকে পা গুলো দিয়ে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, তার মানে জিকির করতে হবে। এই জিকির ছাড়া যাবে না। আমার নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। কারণ যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, এটা হলো জিকিরের জলসা। যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, এটা হলো মাওলার জিকিরের জুলুস। যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না? জিকির করলে কবরবাসীর কবর আযাব বন্ধ হয়ে যায়। আপনি দুনিয়া জিকির করলে আল্লাহ আল্লাহর জায়গা ফেরেশতাদেরকে নিয়ে আপনার জিকির করে, জিকির করলে অভাব দূর হয়ে যায়, বন্ধু সুস্থতা ফিরে পাওয়া যায়। জিকির করলে জীবনের গুনাহগুলো জড়ে যায়, জিকির করলে হার্টের রোগ ভালো হয়ে যায়। কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আমি যখন দরুদ পড়েছিলাম, আপনারা অনেকেই দরুদ পড়েন নাই, আমি দেখছি অনেকেই চুপ করেছিলেন। কারণ আপনারা মনে মনে ভাবতেছেন নবীর নামে দরুদ পড়লে লাভটা হবে কি। আপনাদেরকে বলে দেই, আপনি যদি নবীজির পবিত্র কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারেন, দুরুদ সালাম দিতে না পারেন, না দেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত কবুল হবে না। হুজুর, তাহলে কোথায় থাকবে আপনার আমল? আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে শুরুটা করব এমন ভাবে, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভটা হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ইহুদিরা কি বেঈমানরা কি কইছে? যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না। আল্লাহই প্রেম, কিন্তু আল্লাহ এটা গ্রহণ করেনি। আল্লাহ বলেছে না না, আমাকে প্রেম বলে আখ্যায়িত করতে হবে না, আমাকে পাইতে হলে চলে যাও আমার বন্ধুর কাছে। এই যে পৃথিবী থেকে চাঁদ হলো 1,40,000 মাইল দূরে। কত মাইল? মুখস্থ করে যান। পৃথিবী থেকে চাঁদ পৃথিবীর উপগ্রহ মাত্র। এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিল। এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। আপনার আমার ওই পৃথিবীর জমিন থেকে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করতে দেরি রে, 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। এখানে নবীর পাওয়ার আছে না নাই? আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ওই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত? এই পৃথিবীটা সূর্যের কাছে সরিষার মতো, একবার যদি পড়ে রে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বাংলাদেশের আকাশ থেকে সূর্য ডুবে গেল, ওই আমেরিকার আকাশে, লন্ডনের আকাশে সূর্য মাত্র উঠেছে। কথা কন না কেন? আরো জোরে। একদিকে দিন একদিকে রাত, একদিকে দিনের, এক দেশে দিনের 12টা আর একদিকে রাতের 12টা। ঠিক কিনা বলে? বন্ধু, ও বন্ধু, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি নবীর শান। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। আমার দিকে তাকান সবাই। আকাশের মধ্যে কত কোটি ছায়াপথ? 10,000। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, 200 কোটি ছায়াপথ। কত? 200 কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। যে আসমান কোন কোটি ছাড়া এত ওজন ধারণ করতে পারে? আসমানকে আল্লাহ বললেন কোরআন নিয়ে নাও। আসমান বললেন
বললেন না, জমিনের বুক চিরে বিশাল নদী প্রবাহিত, জমিনের বুকে বিশাল বড় বড় অবকাঠামো নির্মিত, ঠিক না ঠিক? জমিনের কোনো অসুবিধা হয় না। আল্লাহ বললেন জমিন তুমি কোরআন নিয়ে নাও। জমিন নাকচ করে দিয়েছে, কোরআনের ভাষা হইতে পারবো না। আপনার আমার প্রাণের নবী কোরআন নিয়ে এসেছে, আর এই কোরআন আসার আগে শানে নজুল তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। বন্ধুরে আমার, এখানে বুঝতে হবে রে, নবী যখন মক্কায় কোরআন মক্কায়, নবী যখন মদিনায় কোরআন মদিনায়, তাহলে বোঝা যায় আসমান যত বড় হোক, জমিন যত বড়ই হোক, দেখতে যদিও বড়, আমার নবীর চাইতে কোনোভাবেই বড় নয়। সব কিছুর চাইতে আল্লাহর পরে স্থান হলো আপনার আমার প্রাণের নবী। সেই নবীর উপর দরুদ পড়েছি, আপনারা দরুদ পড়েননি। বন্ধুরে আমার দিকে তাকান। জুম্মার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া ও বন্ধু 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেছেন। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, কত হাজার? 1000। নবীকে মহব্বত করে 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে আমরা একটু গজল গাইবো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। সবাই মজা হয় না, কিন্তু মজা না হইলে আমি গাইবো না। সবাইকে গাইতে হবে আমার সাথে, একবারে সহজ ভাষা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। নবীর নিরালাই পাইতে মন চায় না? নবীর স্বপ্ন যোগে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আর নিরালাই পাইলে তো কোনো কথাই নেই, ঠিক কিনা বলো? যে নবীকে একবার স্বপ্ন যোগে দেখবে, তার কাছে আর পৃথিবী ভালো লাগবে না। তার কারণ হলো বন্ধু, জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন, পূর্ণিমা রাত্রিতে আমার নবীকে আমি দেখতে পাইলাম লাল একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একটা বার নবীজির নূরানি চেহারার দিকে তাকালাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমি নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একটা বার আমার প্রাণের নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি চাইয়া দেখলাম রে, আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে রে, আমার নবীর গায়ে কোনো কলঙ্ক নেই। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন সূরা 29 পারা সূরা কলামের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল,
রাসূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় বলিন কোন সাধনে পাইব তোমায় গো কোন সাধনে পাইব তোমায় ও নবী মাতৃ গর্ভে আয়েশা পিতৃহারা হইয়া গো ইতিমরূপে আসিলেন ধরায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় জোরে জোরে কন্যা মারহাবা নবীর শান গাইলে ভালো লাগে কার কাছে মুমিনের কাছে নবীর শান শুনলে যার ভালো লাগে না সে কখনোই মুমিন হতে পারে না আমার নবী বলেছেন মুনাফিক কোনদিন আমি নবীকে ভালোবাসবে না আর ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে দিনের শুরু কি দিয়া আগে কি সুন্নাত না ফরজ আল্লাহ কয় আমার হাবিবকে সুন্নাতের মাধ্যমে আমার হাবিবকে সম্মান করে ফরজ পরে আমি নবীকে আমি আল্লাহকে সম্মান করো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ শেষ হয়েছে কি দিয়া এশা দিয়া এশার আগে সুন্নাত না ফরজ সুন্নাত কেন বোঝো না মানুষ নবীর শানের পরেও বোঝো না না বুঝলে দক্ষ এবং যোগ্য গ্রহণযোগ্য এডুকেটেড পারসন যারা আছে এডুকেশন স্কলার যারা আছে তাদের সাথে যুক্ত হবা তাদের সাথে যুক্ত হয়ে তথ্য নিবা তোমরা কেন বোঝো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীর আমার বান্দারা তোমরা আগে আমার নবীকে সম্মান করো আমার নবী কদর করো মর্যাদা দাও এরপরে আমাকে মর্যাদা দাও আমি আল্লাহ খুশি আমি রাগ হব না তার নমুনা হলো তুমি নামাজের দিকে তাকিয়ে দেখো সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা আর পরে হচ্ছে ফরদুল্লাহি তাআলা ঠিক কি বলে আগে নবীর সুন্নাত সুন্নাত মানে নবীর প্রেম নবীর ইজ্জত নবীর মর্যাদা নবীর ভালোবাসা তুমি সুন্নাত দিয়ে নবীকে ভালোবাসা সম্মান করো তারপরে ফরজে যাও সিস্টেম কে দেখিয়ে দিয়েছে রমজান মাসের দিকে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন দিনের বেলা একটা রোজা রাখা ফরজ আর রাতের বেলা সারা রাত ইবাদত করা সুন্নাত এবং নফল সুবহানাল্লাহ তার মানে দিনটা আল্লাহর বাগে রাত পুরো নবীজির বাগে 20 রাকাত তারাবি ফরজ সুন্নাত কিনা বলেন আল্লাহ কিনা ফরজ করতে পারতো না আল্লাহ ভাগ করে নিয়েছে দিনটা আমার ভাগে নিয়ে নিলাম আর রাত আমি আমার হাবিবের ভাগে দিয়ে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বুঝে নিতে হবে বন্ধু নবীর সাথে প্রাণ উজাড় করে ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে অন্যথায় আপনার জীবনে সফলতা সম্ভব হবে না আপনাদের এই বর্তমান জামানায় বন্ধু নফল নামাজ তো ছেড়ে দিয়েছেন নফল লাগে না সুন্নাত লাগে না আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি ইচ্ছে করে আমার একটা সুন্নাত ছেড়ে দেয় কাল কিয়ামতের দিন আমি তাকে উম্মত বলে স্বীকার করব না নবী যাকে উম্মত বলে স্বীকার না করবে সে যত বড় নামাজি হোক ফরজগার হোক আল্লাহওয়ালা হোক তার জীবনে কোনোদিন নিয়ামত জুটবে না কারণ নবী দুনিয়াতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম বন্ধু নবীকে ইজ্জত দিবা মর্যাদা দিবা জিব্রাইল কি ওয়াজ করতেছে দেখো জিব্রাইল আলাইহিস সালাম বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাবার্তার মিডিয়া ছিলেন ঠিক কি না ঠিক জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন নবীর উম্মত তোমরা সবাই শুনে রাখো পুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে ঠিক উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে আমার জিব্রাইল দেখে দেখে বলল নবীর উম্মত প্রাণটা খুলে শোনো রে তোমরা টেনশন করো না তোমরা বাকি আমলের পরে সকাল তো সন্ধ্যা শুধু হৃদয় থেকে আমার নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো আমি জিব্রাইল কথা দিলাম আমি তোমাকে 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের পোলটা পার করে দিব এরে কক্সবাজার বিমান বন্দরের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো ফুলচেরাতের পোল যদি তুমি পার হয়ে যেতে পারো তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না কারণ ফুলচেরাতের পোলের নিচেই হলো জান্নাত ভালো লাগছে খবর ওমা ভালো লাগছে না লাগছে তাইলে আমার সাথে গজল গান
গাইবেন? বাড়ি বাড়ি বাবিকা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাড়ি বাড়ি বাবিকা বসে নিরালাই রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চায় রে, এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চায় রে, চায় রে শাফায়াত নবী, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বাড়ি বাড়ি বাবিকা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর, ইনশাহে মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আবার একটা গাই, একটু গাইবেন? হ্যাঁ, নবী শান গাইলে কি লাভ না লস? আর আমি এত বেশি লাভ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত গেয়েছেন। আমার নবী খুশি হয়ে তার জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছেন। আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাই বল, রোজা যে ওড়তে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায়। বলেন, রোজা যে ওড়তে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায়। আহারে দরিয়ার ঢেউ মোর সালাম খানি নিল না রে কে, তুই নিয়ে যা মোর সালাম খানি নবীজির রোজায়। আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায়। আপনারা গাইতে পারেন, আমার বাংলা গলা নিয়ে চেষ্টা করতেছি গাইতে। আপনারা গান না কেন? আপনারা কি মনে করছেন নবীজি এগুলো শোনে না? জিন্দা না মুর্দা নবীজি? হেসা নি? তা হেসা হইলে আওয়াজে মিসাকা? হ্যাঁ, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিব্রাইল বলেছেন তুমি নবীকে ভালোবেসে দরুদ পড়ো, আমি জিব্রাইল কথা দিলাম 5 রাতের পর আমি পার করে দিব। সুবহানাল্লাহ। এবার আজরাইল সবচেয়ে বড় ভয়ঙ্কর। ও বন্ধু, মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমান।
আজরাইলের একটা পা জান্নাতের উপরে আর একটা পা জাহান্নামের উপরে। বন্ধু আজরাইলকে দেখলেই বন্ধু বেহুশ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরতে যখন দেখেছিলেন তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। সেন যখন ফিরে আসলো দেখলেন একবারে নুরানি যেন একটা যুবক। মুমিনের জন্য হবে নুরানি, আর বন্ধু নবীর দুশমনদের জন্য হবে অত্যন্ত ভয়। নবীর প্রেমিকেরা প্রাণটা পড়ে নবীকে ভালোবেসে নবীকে সালাতু সালাম পৌঁছে দাও। আমি আজরাইল কথা দিলাম তোমার জান যখন কবজ করবে এতটা আদবের সাথে কবজ করব যেন নবী রাসূলের জান যেমনি কবজ করে তেমনি ভাবে। তাহলে দুরূদ পড়া দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ টপিক, 12টা বেজে গেছে, আর আলোচনা করবো না, তবে গাউসে পাককে নিয়ে একটু আলোচনা করব ছোট্ট করে। আপনারা কি শুনতে রাজি? গাউসে পাক হলেন অলিকুলের সম্রাট। কি কাদরিয়া তরিকার ইমাম, নবীজির আহলে বাইতের মধ্য থেকে গাউসে পাক আমাদের মাঝে এসেছে। আরে কন্যা সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ কইলে হয়? আল্লাহর ওলিদের কারামত আছে, এটাকে কি বিশ্বাস করেন? হাত তোলেন তো সবাই, যারা যারা মন থেকে বিশ্বাস করেন দুই হাত তুলে দেখান। আল্লাহর ওলিরা যে স্পেশাল কিছু দেখাতে পারে এটা কি আপনারা বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার জান্নাতুল জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দেখছেন নি পাগল কই বই রইছে, দেখলে তো বোঝা যায় না পাগল যে। আলহামদুলিল্লাহ কোন আরে জোরে। আমি আপনাদেরকে বন্ধু প্রথমে একটা एग्जांपल দেব। 360 আউলিয়ার মধ্যে স্পেশাল হলো শাহজালাল মুজাররদি ইয়ামনি। ঠিক কিনা বলে? ওই যে আমি একটু আগে বলেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। করছেন? করছেন? ওই যে জিকিরের কাছে বললাম না, আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি। সুর মহানদী পার হয়ে যায়, সুর মহানদী পার হয়ে যায় বিছানা যার পাক। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার শুনি। দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার শুনি। বেলায়াতের আলোয় বরলো পাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি নরমালি বলতে পারতাম, সুরে সুরে বুঝিয়ে দিলাম। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি সুরমা নদী পার হয়ে গেছে জায়নামাজ বিছাইয়া, আর আপনি আমি এতটাই পাপী নৌকাতেও নিরাপদ না, ডুবে যাই। ঠিক নেই? তার মানে আপনি সাধারণ মানুষ আর উনি আল্লাহর ওলি। এই জন্য তিনি জায়নামাজ বিছাইছে, ওনার জায়নামাজ স্ট্রং নৌকা হয়ে গেছে। হযরত রাবিয়া বসরি উনি একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার ঘরে অন্ধকার, প্রদীপ জ্বালানোর মতো তো ওনার কাছে অর্থ ছিল না। হাসান বসরি চাইয়া দেখে রাবিয়া বসরির হাতের আঙ্গুল দাঁড় করিয়েছে, আর এই হাতের আঙ্গুল থেকে মোমের আগুনের মতো প্রদীপ জ্বলতেছে। আর আপনি আমি বাতি ধরাইও রাখতে পারি না, বাতাসে নিভাইয়া দেয়। কারণ রাবিয়া বসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আপনি আমি পারি নাই, এই জন্য বাতিও টিকে না, আর ওনাদের বাতি লাগে না। এটাই প্রদীপ। সুবহানাল্লাহ। আরে আরো জোরে। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিল। দেওয়ার পরে পৃথিরাজের পশুগুলো একটা গাছের ছায়ার নিচে, খোলা মাঠ মাঝখানে গাছের ছায়ার নিচে আরাম করত, খাওয়া দাওয়া শেষ করে পশুগুলো বিশ্রাম করত। খাজা গরিবে নওয়াজ যখন আসলো, ক্লান্ত হাঁটতে হাঁটতে বিশ্রাম করার জন্য গেলেন। যাওয়ার পরে পৃথিরাজের রাখাল বসতে দেয় না।
কয় কেন বসতে পারবো না? কয় এই জন্য বসতে পারবো না, এটা আমাদের রাজা পৃথিরাজ, তৎকালীন সময় রাজা ছিল পৃথিরাজ, কয় পৃথিরাজের পশু এখানে বিশ্রামের জায়গা। কয় তাই নাকি? আমরা তো পথিক, আমরা মুসাফির, বিদেশ থেকে এসেছি, আমরা চলে যাবো, একটু ওয়েট করবো, ওয়েটিং করবো, তারপরে চলে যাবো। কয় না, রাজার অনুমতি নেই। কি করবে? কয় এখানে এই ওটগুলো বিশ্রাম করবে। খাজা গরিবে নওয়াজ চলে গেলেন, ওট যদি বিশ্রাম করে তাহলে বিশ্রাম করবে, তাকে উঠাই কে? ওমর আল্লাহু আকবার কন্যা কিনলেন। তখন তিনি বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে দিন শেষ হয়ে গেল, রাত্র হলো। সকালবেলা পৃথিরাজের রাখাল আসছে, পশু মাঠে নিতে হয় না, মাঠে নেওয়ার জন্য। বন্ধু চাইয়া দেখে রে, একটা পশুও উঠে দাঁড়াইতে পারে না, এত জোরে জোরে বন্ধু খাজা গরিবে নওয়াজ, ওনার কারামত এত গুরুত্বপূর্ণ। খাজা যদি চাইতো রে, পুরো ভারতবর্ষের সবগুলোকে মুসলমান বানাইতে পারত। আপনারা জানেন কিনা জানি না, আনা সাগরের নাম শুনছেন নি? আনা সাগরে গেছেন নি, দেখছেন নাকি? আমি নিজের চোখে দেখেছি বন্ধু। ওই পৃথিরাজ যখন খাজা গরিবে নওয়াজের জন্য আনা সাগরের পানি সরবরাহ বন্ধ করে দিল, খাজা গরিবে নওয়াজ উল্টা দিকে গেলেন, আনা সাগরের পারে একটা কাশি চোবা নিয়ে গেলেন। কি করলেন? উনি ওনার প্রিয় খাদেমকে ঘাটে পাঠালেন যে তুমি ওখান থেকে একটু পানি তুলে নিয়ে আসো। আর ওপার দিয়ে তিনি ডেকে বলে, আনা সাগরের পানি রে, তুই সবটা উঠে আয়। ওনার খাদেম যখন কাশি চোবা দিয়ে পানি যখন তুলে নিয়ে আসলো, এবার চাইয়া দেখি বন্ধু, পুরো আনা সাগরের পানি ওই গাতার মধ্যে করে উঠে এসেছে। এত বিশাল পানি ছোট্ট কাশি চোবাই করে কেমন করে আসলো? এটাই হলো আল্লাহর ওলিদের কারামত, যেটা আপনার আমার পক্ষে সম্ভব নয়। এটাকে যারা বিশ্বাস না করবে তারা মুমিন নয়, তারা ইমানদার নয়। এটাকে যারা বিশ্বাস করবে না তারা ইমানদার নয় বন্ধু। তারপরে অনেক অনুনয় বিনয় করার পরে আবার যখন কাশি চোবা থেকে পানি টানা সাগরে ঢেলে দিল, আবার পুনরায় আবার বন্ধু ভরপুর হয়ে গেল। তবে সহজে নয়, অনেক ভোগান্তির পরে এটা হয়েছে। এটা হলো আল্লাহর ওলির কারামত, যেটা বলতেছিলাম। এবার পৃথিরাজের কাছে চলে গেল সকালবেলা। বন্ধুরে আমার, ওটের গায়ে এত জোরে আঘাত করেছে, উটগুলোর চোখ দিয়ে পানি পড়তেছে বেয়ে বেয়ে ঝর্ণার মতো, কিন্তু উটগুলো দাঁড়াইতে পারে না। এবার ওই রাখাল চলে গেল পৃথিরাজের কাছে, যাইয়া বলতেছে মানি এমন এমন ঘটনা হয়েছে, এখন কি করব? এবার রাজা পৃথিরাজ ডেকে ডেকে বলছেন, রে রে রাখাল, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে এই দেশে নাকি মুসাফির আসবে, ভিনদেশি মানুষ আসবে, তার কাছে আমার বিকট পরাজয় হবে, আমার সব কৌশল তার কাছে ব্যর্থ হয়ে যাবে। না জানি রে ওই মুসাফির এই দেশে কদমটা দিয়েছে, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার ওই রাখালকে বললেন, আমার মন বলে আমার মায়ের ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাচ্ছে। এবার রাখালকে বললেন, কোন দেশে গেছে মুসাফির, কোন দিকে জানোনি? কই জানি গো। কই খুঁজতে থাকো, ওনাকে খুঁজে না পাইলে আমার মনে হয় সমাধান হবে না। খুঁজতে 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 খাজা গরিবে নওয়াজ পাহাড়ের চূড়ায় ওনার কাছে বন্ধু সরি বললেন, ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার একটা পর্যায়ে খাজা গরিবে নওয়াজ বললেন, যা যা তুই চলে যা, তুই টেনশন করিস না। বন্ধু বলার পরে এবার কি করলেন, রাখাল দৌড়ে আসলেন। ওই আল্লাহর ওলি আসলেই তিনি কিনা আইসা দেখে রে, ওটগুলো দাঁড়ায়া দাঁড়ায়া ঘাস খুঁটা খায়। সুবহানাল্লাহ কন্যা আরে জোরে। ওই যে শুরুতেই বলছি আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলিদের দৃষ্টি হয় আল্লাহর কুদরতি দৃষ্টি, আল্লাহর ওলিদের হাত হয় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা হয় আল্লাহর কুদরতি পা। তাদের কদম যেখানে লাগে সেখানেই আবাদ হয়ে যায়। তারা যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায় 2 দিন আগে আর পরে। কোন হক্কানি আলেম, কোন আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, তার কোন পাগল ভক্ত মুরিদানের জন্য যদি সত্যিকারের আলেম হয়, আল্লাহর ওলি হয়, সে দরখাস্ত করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। তবে নেয়ামতটা দিবে তার যখন ধারণ ক্ষমতা হবে তখন। বন্ধুরে আমার অলিকুলের সম্রাট, আমার নামের পরে কাদরি আছে। আমার নামের পরে কাদরি থাকার কারণ হলো আমি কাদরিয়া তরিকাকে অনুসরণ করি, যেই তরিকার লিডার হলেন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যার নামের উপাধি লকব হলো মহিউদ্দিন। কি মহিউদ্দিন মানে হলো ইসলামের দ্বীনের নতুন প্রাণ বন্ধু সঞ্চারণ।
তার মানে ইসলাম যখন হারিয়ে যাচ্ছিল, বিলান হয়ে যাচ্ছিল, ওই গাউসে পাক এসে ইসলামের প্রাণ আবার মানুষের কাছে তুলে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি গাউসে পাকের ছোট্ট একটা কারামত বলে বন্ধু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব, কারণ অনেক সময় হয়ে গেছে। বন্ধুরে আমার ছোট ভাই মেজবা, তার খুব শখ গাউসে পাকের কারামত নিয়ে একটু আলোচনা শোনার। বন্ধুরে আমার, আপনারা কি শুনবেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, অনেক সময় কিন্তু আমাদের কোন চাঁদ 29 যায়, আবার কোন সময় কিন্তু চাঁদ 30 দিনেও যায়। কথা কয় না? আমাদের যে আরবি মাসগুলো, কোন মাস 29, কোন মাস 30। গাউসে পাক যেই মাসে বন্ধু পৃথিবীতে এসেছিলেন, ওই মাসটা ছিল শাবান মাস, তার মানে শবে বরাতের মাস, রমজানের কিছুদিন আগে। কোন মাস? শবে বরাতের চাঁদের 29 তারিখ সুবহি কাযিবের সময়, সুবহে সাদেকের পূর্বক্ষণ কিছুক্ষণ আগে, সুবহি কাযিবের সময় তিনি পৃথিবীর বুকে বন্ধু আসলেন। যেই দিন গাউসে পাক পৃথিবীর বুকে বরফের আব্দুল কাদের জিলানী কদম দিয়েছিল, ওই দিন সারা দিন আকাশ ছিল কালো মেঘাচ্ছন্ন, গুড়ি 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 বৃষ্টির ফোঁটা শুধু প্রবাহিত হয়েছিল। বন্ধু, সূর্য কখন উঠছে কখন অস্ত গেছে সেটা বোঝার কোনো সুযোগ ছিল না। বন্ধুরে আমার, রাত্র যখন হলো, গাউসে পাকের মা, ওনার মায়ের বন্ধু প্রসব যন্ত্রণা আস্তে আস্তে করে শুরু হলো। এখন গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি তিনি কি করবে? তিনি টেনশন করতেছেন, আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন, কারণ উনিও ছিলেন আল্লাহর একজন ওলি। উনি কি করতেছে? বিবি অসুস্থ, কোন প্রকৃত স্বামী সহ্য করতে পারে না। কথা কন না কেন? যেগুলো অমানুষ মার্কা স্বামী, কোন স্বামী? যেগুলো অমানুষ নির্দয় পাষাণ, এগুলো বিবির কষ্ট দুঃখী কষ্টে কোনো কিছু যায় আসে না। আমাদের মধ্যে এমন অমানবিক স্ত্রীও আছে, স্বামীও আছে, দুই দিকে নেগেটিভ পজিটিভ আছে। এরকম করতে 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 টেনশন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের টেনশনের অবসান ঘটালেন। ফজরের আগ মুহূর্তে গাউসে পাক কদম দিলেন, আর এই তারিখটা ছিল 29শে শাবান, তার মানে শবে বরাতের শেষ। বন্ধু, আজকে কি রমজানের চাঁদ উঠেছে কিনা এটা কেউ বলতে পারে না, বুঝতে পারে না। কি করব রে, এখন কি করব, কোথায় যাব রে? টেনশন করতে 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 বন্ধু এবার কি হলো, দিন ফুরিয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে মায়ের স্তন চেপে ধরে একটু দুধ পান করলেন। যখন ফজরের আজান হয়ে গেল, বাচ্চাটাকে হাজার চেষ্টা করেও মায়ের স্তনে আর মুখ লাগাইতে দিতে পারে না। বন্ধুরে আমার, রাত্র যখন ফুরিয়ে গেল, সকাল যখন হলো, তৎকালীন সময় আবু সালে মুসা জঙ্গি গাউসে পাকের বাবা, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি একজন বুজুর্গ ছিলেন, আধ্যাত্মিক সাধক ছিলেন। এবার ওনার কাছে দৌড়ে মানুষ দলে দলে আসতেছে। গত রাত্রে আমরা তো চাঁদ দেখতে পারিনি, বর্তমান জামানায় যেমনি চাঁদ দেখা কমিটি আছে, যন্ত্র আছে, কথা বলেন না কেন? পৃথিবী যেমনি বর্তমানে ডিজিটাল হয়েছে, অত্যাধুনিক হয়েছে, তৎকালীন সময় প্রযুক্তি ছিল না। দলে দলে মানুষ আসলেন, আসার পরে দেখলেন আবু সালে মুসা জঙ্গি ঘরে নাই। এবার মানুষ দলে দলে গাউসে পাকের বাড়িতে এসে বন্ধ ভিড় জমালো। কে রে দিবে সমাধান? আজকে কি আমরা রোজা রাখবো নাকি রোজা ভাঙবো? আজকে আমরা দিনে খাবার খাবো নাকি রোজা রাখবো? সমাধান পায় না, মানুষ দলে দলে আসছে। উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাকের মায়ের কাছে বন্ধু চলে গেলেন। মানুষ কি প্রশ্ন করলেন, ব্যাপার কি, বাড়িতে তো মানুষ আসছে কেন? কয় এই সমস্যা সমাধানের জন্য এসেছি। এবার আবু সালে মুসা জঙ্গি কেউ নেই, বাড়ি তো নেই। গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা ডেকে ডেকে বলছেন, আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারবো, আপনারা প্রাণ করে শুনুন। আমি একটা তথ্য দিব। তথ্যটা কি? জলদি করে বলো। তথ্যটা হলো, আমার এই সন্তান ফজরের আজানের আগে পৃথিবীতে কদমটা দিয়েছে। ফজরের আগে আজান দেওয়ার আগে পৃথিবীতে এসেছে। আসার পরে আবার স্তন চেপে ধরে দুধ পান করেছে। ওই ফজরের আজান দেওয়া থেকে শুরু করে এই পর্যন্ত কয়েক ঘন্টা পার হয়ে গেল। আমি যখন আমার বাচ্চাটাকে ডান দিকের স্তনে দুধ খাওয়াতে চাই, সে বাম দিকে মুখ ঘুরিয়ে নেয়। আমি যখন বাম দিকের দিকে মুখটা, তার স্তনটা দিতে চাই, সে বাম দিকের মুখ ঘুরিয়ে নেয়। এমনি করতে করতে এই পর্যন্ত আসলো। আমি মনে করলাম অন্য কোনো সমস্যা আছে কিনা। আমি কি করলাম, তাকে অন্য কিছু মধু পর্যন্ত বা অন্য কিছু তাকে ছোট্ট মাসুম বাচ্চা খাওয়াতে চাইলাম। এদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। আমার কাছে মনে হলো এটা অত্যন্ত রহস্যজনক একটা ঘটনা। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট সন্তানটা রোজা রেখেছে। জোরে
জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার সকল মানুষের কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্য হয়েছে। তার কারণ হলো তার বাবা হলো আল্লাহর ওলি, মা হলো আল্লাহর ওলি। নিশ্চয়ই আল্লাহর ওলি হতে পারে। মানুষগুলো সারাদিন রোজা রাখলো, রোজা রাখার পরে তারা সাবধান হয়ে গেল আর সতর্ক অবস্থানে আছে যে আসলে কি সত্যি সে রোজা রাখছে কিনা এটাকে ট্রাই করার জন্য। দিন চলে গেল, বাচ্চাটা কোনো দুধ পান করলো না। বন্ধু, মাগরিবের নামাজের আযান যখন হলো, এবার কোনো কিছু বলতে হয় না। গাউসে পাক ছোট্ট মাসুম বাচ্চা, নবজাত শিশু, এবার নিজেই মার স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। এবার মা সকল জাতিকে জানিয়ে দিল, তোমরা সবাই শোনো, আমার এই সন্তান মাসুম বাচ্চা নবজাত শিশু ফজরের আজানে বক্ষণ করেছিল। হাজার চেষ্টা করার পরেও কোনো কিছু খাওয়াতে পারলাম না। তোমরা দেখো, ইফতারির সময় হইতে দেরি, আমার বাচ্চা স্তন চেপে ধরে দুধ খাইতে দেরি করলো না। এটা হলো আল্লাহর ওলির কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আরেকটা খবর আপনারা সবাই জানেন, তারপরও বলছি। এক মহিলার গড় কন্যা সন্তান হইতে 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 অনেক কন্যা সন্তান হলো। পেটের মধ্যে আরেকটা বাচ্চা নিয়ে গেলেন। গাউসে পাক তখন বড় হয়েছে একটু, মোটামুটি ছোট্ট, এই যে আমাদের এই বাচ্চাগুলোর মতো মোটামুটি শিশু বয়স। বন্ধু, উনি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতেছে। একজন ভদ্র মহিলা দুধ নিলেন, কলা নিলেন, বিভিন্ন ফল টল নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই গাউসে পাকের বাবার কদমে দিলেন, আবু সালিম মুসা জঙ্গির কাছে দিলেন। বললেন, আপনার দরবারে এসেছি, আমার আগের কোনো কন্যা এই গর্বে একটা আছে, এবার যদি কন্যা হয় স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। কথাই নাকি? কয় হ্যাঁ। কয় আপনি একটু দোয়া করে দেন, আমাকে বলেন আমার এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এবার তিনি বললেন, এটা বলতে পারবো না। কে বলেছে? গাউসে পাকের বাবা আবু সালেম মুসা জঙ্গি, বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি তখন ছোট্ট শিশু, খেলার বয়স। এবার মহিলাটা দেখলেন, মনটা কালো করে চলে যায়। গাউসে পাকের নজর পড়ল মহিলার দিকে। এবার একটা ডাক দিয়ে বললেন, মা দাঁড়াও, তুমি কেন এসেছো? কই ছোট্ট শিশুর কাছে বলে কি হবে। তারপরেও তিনি বললেন, বাবা গো কি বলবো? কই বলো না আমার কাছে। কই বাবা তুমি ছোট্ট মানুষ, কি বলবো? মা গো বলো না তোমার কি সমস্যা নিয়ে এসেছো। এবার ওই মহিলা বলল, বাবা আমি ওই আল্লাহর ওলির কাছে এসেছিলাম, গাউসে পাক কিন্তু দেখেছে দুধ ফল টল নিয়ে আসছে। কই আপনি কেন এসেছেন? কয় আমার এই ঘটনা, আমার সবগুলো কন্যা সন্তান গর্বে আর একটা বাচ্চা, এটা যদি পুত্র না হয় স্বামী তালাক দিবে। তো এখন আপনি যে পীর সাহেবের কাছে গেছেন, উনি কি বলেছে? কয় উনি বলতে পারবে না ছেলে হবে না মেয়ে হবে। উনি গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, আপনাকে যদি সমাধান দিতে না পারে তাহলে আপনি আবার ফিরে যান, গিয়ে আপনার যা দিয়েছেন সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মিয়া বেবুক বেকুবের মতো তাকিয়ে থাকেন কেন? এগুলো তো প্রেমের জগৎ। কিসের জগৎ? আমি ছাড়বো, আপনারা ধরবেন, এটাই হলো কাজ। ঠিক কিনা বলেন? আপনারা কি সহজ মনে করছেন? জীবনে শুনছেন এমন ঘটনা? সাধারণ কোনো মানুষ বলতে পারবে এটা? এবার কি করলেন? যান যান, জলদি চলে যান। আপনার সমাধান দিতে না পারলে এগুলো নেওয়ার অধিকার তার নাই। অথচ কি বাবা এবার আশ্চর্য হয়ে গেল। ওই মহিলা চলে গেল। বাবা গো, ও আবু সালেম মুসা জঙ্গি, তুমি আল্লাহর ওলি মনে করে তোমার কাছে এসেছি, তোমার অনেক কারামত রয়েছে। তুমি যদি বলতে না পারো আমার এই পেটের সন্তানটা কি হবে, তাহলে আমার এগুলো রাখার কোনো ইখতিয়ার নাই। তুমি আমার গুলো আমাকে আবার রিটার্ন ব্যাক করে দিয়ে দাও। এবার কি করলেন? আবু সালেম মুসা জঙ্গি বললেন, আমার জীবনের ইতিহাসে এমন ঘটনা নাই, আশ্চর্যজনক ঘটনা। তোমার এত বড় দুঃসাহস কে শিখিয়ে দিয়েছে? ওই যে ছোট্ট বাচ্চাটা আনমনা হয়ে খেলছে, এই বাচ্চাটা আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। এবার আবু সালেম মুসা জঙ্গি দৌড়ে চলে আসলেন। এত জোরে গাউসে পাকির কদম একটা থাপ্পড় বসালেন। আর একটা থাপ্পড় দেওয়ার আগে বললেন, বাবা সাবধান হও, সাবধান হও। আমাকে একটা থাপ্পড় দিয়েছো, আমি মেনে নিয়েছি। আর একটা থাপ্পড় যদি দাও, আমি পৃথিবীর বুকে একটা মহিলা রাখবো না, আমি সবগুলোকে পুরুষ বানিয়ে দিব। এই কথা বলার পরে মহিলাকে বলছে, মা গো তুমি চলে যাও, আমি বলে দিলাম তোমার গর্বের সন্তান হবে পুত্র সন্তান। বাড়িতে সবগুলো যাইয়া দেখো পুরুষ হয়ে গেছে। এবার দৌড়ে চলে গেলেন মহিলা ফয়সালা নিয়ে। বন্ধু যাইয়া দেখলেন সবগুলো কন্যা সন্তান পুরুষ হয়ে গেল, পেটেরটা পর্যন্ত পুরুষ হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ।
গাউসে পাকের বাবাকে যখন বললেন আরেকটা থাপ্পড় দিবা, সবগুলো মহিলা বানাবো, পুরুষ ছাড়া নারীর দাম নাই, নারী ছাড়া পুরুষের কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি আর ওনাকে থাপ্পড় দেয় নাই। আল্লাহু আকবার বলেন না। এখনকার যুগের ভাদাইম্মা মৌলবীরা কয় আল্লাহর ওলির দরবারে যাওয়ান বলে বেদাত, মাজার জিয়ারত করে বলে বেদাত। ভালো পড়ালেখা করে নাই তো, ভালো কিতাব দেখতে পায় নাই, সারা জীবন খায় মিয়া খয়রাত। সারা জীবন কি খায়? দেন না 2টা টাকা, কি 10 টাকা দেন, 5 টাকা দেন। মাদ্রাসার নামে ছোট ছোট বাচ্চাদেরকে রিসিট বুক দিয়ে দিয়ে রাস্তায় 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 এই দেশের বাচ্চা ওই দেশে ভিক্ষা করায়। ভালো কিতাব পড়বে কোত্থেকে? ভালো মাদ্রাসা লাগবে, ভালো উস্তাদ লাগবে, ভালো কিতাব লাগবে, তাইলে জানতে পারবে। আল্লাহ কয় আমার বন্ধু অলিদের কারামত সত্য, তুমি কো মিথ্যা। তুমি কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন কোন দেশের তাইছো? কি বলছি আমি? আরে জোরে বলেন। এই দেশে ইসলাম কি নবী আনছেন আল্লাহর ওলিরা? হ্যাঁ আমি মানছি ভণ্ড আছে, একজন ভণ্ডের জন্য আপনি কি গোটা ওলিদেরকে কলঙ্কিত করতে পারেন? আপনার একটা সন্তান বেয়াদব হতে পারে, বাকি 4 জনকে সাজা দিতে পারেন? বিবেকবান মানুষ যারা, বিচক্ষণ মানুষ যারা, তারা বুঝে শুনে কথা বলে, ঠিক না? গাউসে পাক ছোট্ট, কি ছোট্ট গাউসে পাক একদিন মায়ের কাছে দৌড়ে এসে বলে মা গো আমাকে মাফ করে দাও না। গাউসে পাকের মা তো আশ্চর্য হয়ে গেল, বাবা তুমি তো এখনো ছোট, ভালো মন্দ বোঝো না, তুমি তো কোনো অন্যায় করোনি, আমি কি ক্ষমা করব? আশ্চর্য হয়ে গেল বন্ধু। গাউসে পাকের মা আমার বাচ্চা কি বলে, তোটুকু বাচ্চা, মা গো আমি তোমাকে একটু পুরনো দিনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। বাবা কি হয়েছে বলো? বন্ধু আমার গাউসে পাক বললেন মা আমি যখন আপনার গর্ভে ছিলাম আপনার একদিন আঙ্গুর খেতে মনে চেয়েছিল, আপনি মনে পড়ে কিনা দেখেন। কি আপনার আঙ্গুর খেতে মনে চেয়েছিল, আপনার মনে পড়ে কিনা দেখেন। মা গো আপনি যখন আঙ্গুর বাগানে গিয়ে আঙ্গুরের থোকার দিকে যখন হাতটা বাড়িয়ে দিলেন তখন এত প্রবল ব্যথা আপনার পেটে শুরু করেছিল, আপনি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গিয়েছিলেন। মা আপনি মনে করে দেখেন। এবার গাউসে পাকের মাম্মুল খায়ের মা ফাতেমা ডেকে ডেকে বললেন বাবা আমার মনে পড়েছে আমি যখন হাতটা বাড়িয়ে দিতেছিলাম ঠিক তখনই আমার পেটে তো যন্ত্রণা শুরু হয়েছিল, আমি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গিয়েছিলাম। বাবা তুমি জানলে কেমন করে? মা গো ও মা তুমি তো জানো না আমি যখন তোমার পবিত্র গর্ভে ছিলাম, গর্ভে থাকার সময় তুমি যখন আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলে তখন আমি ওই আঙ্গুরের থোকনার দিকে তাকিয়ে দেখলাম বিষধর সাপ পেঁচিয়ে আছে। তুমি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়াইতে দেরি, সাপ তোমাকে সবল মারতে দেরি করতো না, সাপের বিষে তুমি মারা যেতে। এই জন্য আমি তোমার পেটের মধ্যে এত জোরে লাথি দিয়েছিলাম, এত বেশি যন্ত্রণা তুমি পেয়েছিলে। তোমার আঙ্গুর খাওয়ার স্বাদ বলে তুমি বাগান ছেড়ে চলে এসেছিলে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয়, আজকে আমি আপনাদের কাছে আলোচনা শোনাইতে আসছি, আপনারা কি আমার কাছে আসেন নাই? যদি ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য যান না, এখানে কি নারী পুরুষ আসেনি? নারীও যায় পুরুষও যায়, যায় না? দোয়া সবারই লাগতে পারে, কেউ পর্দার ভিতর থেকে কেউ বাহির থেকে, ঠিক কিনা বলেন? গাউসে পাকের দরবারে সব সময় এক যুবতী মেয়ে যাইতো। কি যাইতো? যুবতী মেয়ে যাইতো। ওই যুবতী মেয়ে আসা যাওয়া করতে করতে হঠাৎ করে এক যুবকের নজর পড়েছে মেয়েটার দিকে, কারণ এটা স্বাভাবিক। একটা মিষ্টি মেয়ে যখন রাস্তার ধারে দিয়ে হেঁটে যায়, ছেলে যদি নাও দেখে, একটা বৃদ্ধ বাবাও যদি দেখে মেয়েটা অত্যন্ত মিষ্টি, আমার একটু উপযুক্ত ছেলে আছে, তাকে বউ করে নিব। কথা বলেন না কেন? হয় কিনা? অনেক সময় ছেলেরা দেখলে বাবার কাছে বলে না, ভয় মার কাছে বলে না, দাদি থাকলে নানির কাছে বলে মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমাকে বউ বানিয়ে দাও। এটা বাস্তব কথা কিনা বলে? বন্ধুরে আমার গাউসে পাকের কদমে যাইতে যাইতে হঠাৎ করে যুবকটা মেয়েটার প্রেমে পড়ে গেল, মেয়েটাকে ভালো লাগলো, অনেক প্রেমের প্রস্তাব দিল, কিন্তু মেয়েটা গ্রহণ করে না। একদিন যুবকটা কি করলেন, মেয়েটা যে রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তার মধ্যখানে নির্জন জায়গায় একটা গর্ত খনন করলো, গর্ত খনন করে উপরে
লাকড়ি খড়ি দিয়ে দিলেন। গর্তের মধ্যে যুবকটা বসে আছে। মেয়েটা আসতে দেরি, বন্ধু মেয়েটাকে ধরলো ছেলেটা। মেয়েটাকে ধরতে দেরি, মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিল রে। ডাকটা দিতে দেরি, গাউসে পাকের হাতে তখন পানির ঘটি ছিল। তিনি নামাজ পড়ার জন্য, ওযু বানানোর জন্য বের হয়েছিলেন। তিনি যখন শুনলে পাইলেন ইয়া গাউসে পাক নামে একটা শব্দ যখন আসতেছে, এবার তিনি কি করলেন, ওনার পা থেকে একটা খড়ম খুলে যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে ছুঁড়ে মারলেন, নিক্ষেপ করলেন। বন্ধু নিক্ষেপ করতে দেরি, ওই আপনার ওই খড়মটা গাউসে পাকের পবিত্র কদমের খড়মটা বন্ধু একেবারে তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল। বন্ধু গাউসে পাকের জীবনীতে এসেছে ওই যুবকটার মাথার মধ্যে শুধু আঘাত করতে লাগলো। আঘাত করতে 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 যুবকটা দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। মেয়েটার বাড়িতে গেল না, গাউসে পাকের দরবারে আবার ফিরে আসলো। আসার পরে বিস্তারিত ঘটনা খুলে বলল। খোলার পরে আবার গাউসে পাক বললেন, তুমি আমার পায়ের দিকে তাকায়া দেখো, আমার একটা পায়ে একটা খড়ম আছে, আর একটা পায়ে আর একটা খড়ম নাই। কারণ কি? কারণ কি? তুমি উচ্চ আওয়াজে চিৎকার করেছিলে। তখন বলল, ইয়া গাউসে পাক, আমি উচ্চ আওয়াজে চিৎকার করেছিলাম। গাউসে পাক বললেন, তোমার এই আওয়াজটা আমার কানে এসে লাগলো, তখন আমি কি করলাম, আমার পা যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে নিক্ষেপ করলাম। এবার মেয়েটা বলতেছে, ইয়া গাউসে পাক, ওই খড়ম না, আমি দেখলাম যেন ভয়ঙ্কর বিদ্যুৎ গতির একটা তীর গিয়ে ওই যুবকের মাথার মধ্যে আঘাত করলো। আঘাত করতে করতে সেই মাটিতে লুটিয়ে পড়লো। আমি আমার ইজ্জত নিয়ে আপনার কাছে ফিরে এসেছি। মারছি কি? আর আপনি আমি জোতা মারি চাই কদ্দুর যাই? মিয়া জবানের দাম নাই, হাতের ইজ্জত নাই, পায়ের ইজ্জত নাই, মুখে পবিত্রতা নাই, আল্লাহর ওলিদের কাছে গেলে বেদাত ফতোয়া দেয়। এগুলো কি শিক্ষিত নাকি মূর্খ? মূর্খরা কি করলো সেটা আল্লাহর দেখার বিষয়, বিবেকবানরা কি করেছে সেটাই হলো আল্লাহর দেখার বিষয়। কারণ আল্লাহ যারে বিবেক দিয়েছেন তিনি হলেন নূরানি মানুষ। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই নূরের আলোতে নিজের জীবন, ফ্যামিলি, পরিবারের জীবন, সমাজ এবং কি গোটা জাতির কাছে, গোটা জাতিকে আলোকিত করতে পারে। আরে আরো জোরে। অসংখ্য কারামত আছে গাউসে পাকের, বলতেই পারবো কিন্তু আর বলবো না, কারণ আমাদেরকে দূরপথ ফাড়ি দিয়ে যেতে হবে, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, অনেক কাজ বাকি আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আল্লাহর ওলিদের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা রাখবেন তো? ইনশাআল্লাহ রাখবেন। এখন আপনাদেরকে বলি, আপনারা মনে মনে ভাববেন যে হুজুর আমরা তো সাধারণ মানুষ, আল্লাহর ওলির দরবার বা হক্কানি ওলি কিভাবে চিনব? আপনাদের একটা রাস্তা আছে, আমি বুদ্ধি শিখিয়ে দিই। আপনাদের পছন্দের কোনো আলেম, সঠিক আলেম হতে হবে, সঠিক বিবেকবান হতে হবে। হক্কানি কোন আলেম যদি দেখেন কোন ওলির দরবার হেঁটে যায়, আপনার কোনো চিন্তার দরকার নাই, ওই আলেমকে ফলো করে করে আপনি আল্লাহর ওলির দরবারে চলে যাবেন। আল্লাহ কিন্তু কাউকেই মর্যাদা কম দেয়নি, যার যার জায়গায় তার সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, ঠিক না বলেন? আমি কি একটু বলবো মর্যাদার কথাটা? আপনি একটু মন দিয়ে শুনবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গোনা মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, কথা বুঝেননি আমার? যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। দুজাহানের শোকের ভান্ডার তোমায় দিয়েছি, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, ঠিক কিনা বলো? আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি ভেবেছি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, I'm gonna busy, এই ওইসিডি।
আন্নেকে হইছিনি আন্নেকে মতো হইছিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হইবানি এমন দয়াল নবী খুঁজা হইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বিজ্ঞানীরা রকরি যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবী রকরি ছাড়া মেরাজ শরীর যায় বিজ্ঞানীরা রকরি যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবী রকরি ছাড়া মেরাজ শরীর যায় আরে ওই যুগে কি রকেট বিমানে করেছিল নি বলো ওই যুগে কি রকেট বিমানে করেছিল নি বিজ্ঞানীদের সবাই বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী আর হইবেননি এমন দয়াল নবী খুঁজা হইবেননি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামাইছে অঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে অঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে আরে সেই যুগে কি ওজা বৈদ্য করেছিল নি বলো সেই যুগে কি ওজা বৈদ্য বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো অঙ্গনবীর কাছে এলে ভালো হয়ে যাইতো আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো অঙ্গনবীর কাছে এলে ভালো হয়ে যাইতো আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বানি বলো সেই বালা কি এই যুগেতে করতে হয় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন দয়াল নবী খুঁজা হয় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি মজাই লাগছে কারণ কথা তো ব্যতিক্রম কথা ঠিক না আর বরিশাল্লা ভাষা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী মগো নবীজি তারা কয় মগো আমরা কুমিল্লা তারা কয় আমরার আর হেতনে কয় আঙ্গ ভাল লাগছে না সম্মানিত উপস্থিতি আর গজল গাইব না কারণ আরেকটা আনের পছন্দ আছে নাই হ্যাঁ হ্যাঁ মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া বনের মাটির ভাঙ্গিয়া চড়িয়া সবাই একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কুলে নেবে তুলিয়া জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া আলেমে গণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করিয়া করিয়া বলেন মাটির সবাই ভাঙ্গিয়া ছড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া জানাজা পড়াইয়া মোটার খাটে চড়াইয়া কবর দেশিতে নিবি কান্দিয়া কান্দিয়া কবরিতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া
দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গুনাহ মাফলো চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দৌড়ে সরিয়া সরিয়া এলেমে গণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লৌড়ে সাথী বানাইয়া বানাইয়া মাটির ভাঙ্গিয়া ছড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া